ওকে, আমরা এই ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। এখন আমরা আমাদের যে প্রোফাইলের যে বেসিক যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো সেটেল করব। যেমন প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের একটা ইমেজ দিতে হবে। আমাদের এমন একটা ইমেজ দিতে হবে যে ইমেজটা দেখে মনে হয় যে একদম মানে যেটাকে বলা হয় যে কোনো প্রকার রোবোটিক ইমেজ না, একটা ন্যাচারাল হাস্যোজ্জ্বল বা একদম সিম্পল একটা ইমেজ, লাইক আমারটার মতো মনে করতে পারেন। অথবা আমি যদি আরও দেখাই, মানে আমি যদি বাস্তবে দেখাই যে ইমেজগুলো সাধারণত কেমন হয়ে থাকে, আমি যদি এখান থেকে 5টা ইমেজ প্রোফাইল ঘুরি, এই ভদ্রলোকের প্রোফাইলটা দেখি, এই যে দেখেন একদম ন্যাচারাল একটা ছোট্ট একটা সুন্দর একটা ইমেজ। এই কিন্তু কোট টাই পরে ওই যে আসে না, দেখেন একটা সুন্দর একটা সেলফি টাইপের। এই সব ইমেজগুলা ফাইবার রিকমেন্ডেড করে, বুঝতে পারছেন? এই যে দেখেন একটা ফোন করা একটা ছবি চাচ্ছে দিছে, এই যে দেখেন ভ্রমণে গেছে, একটা স্ট্যান্ডার্ড একটা মানে ফেসটা যেন সুন্দরভাবে দেখা যায়, বাট আপনাকে যেন ন্যাচারালি দেখা যায়। এই যে দেখেন, ঠিক আছে। আমরা আবার আমি লক্ষ্য করছি, যখন আমি 2016-17 সালে ফাইবার এখন প্রথম খুলছি 16 সালে, তখন আমি দেখছি কি প্রফেশনাল ইমেজ দেখছি সব বাংলাদেশের। প্রফেশনাল ইমেজ সব দেখছি কি জানেন, তাও তো এগুলা তো একটু ওই যে বিদেশি দিকে এই যে মনে করেন এরকম, এটা সোজা, যদি এটা সোজা হইতো, এটা একটা রোবট না বলেন তো? রোবটের মতো মনে হচ্ছে যদি সোজা থাকতো ইমেজটা, ঠিক আছে। এই সব ইমেজ দেওয়া যাবে না, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একদম কোড টাইপ পরে এই ধরনের ইমেজ আমরা দিছিলাম। আমরাও একসময় ভুল করছি, কিন্তু পরে বুঝতে পারলাম আস্তে আস্তে যে না, এই ধরনের ইমেজগুলা ফাইবার লাইক করে না, বা ফাইবারে এই ইমেজগুলো চায় না। তাহলে এরকম একটা সিম্পল ইমেজ দিতে হবে। আমার ইমেজটার চাইতেও আরও সিম্পল ইমেজ দিতে হবে, আমারটাও গর্জিয়াস হয়ে গেছে, বাট এটা করবেন না। এরপরে এই যে ছোট্ট আইকনটা আছে এখানে ক্লিক করবেন, এখানে আপনি একটা ট্যাগ লাইন দিবেন। তা আমি যেহেতু গ্রাফিক ডিজাইনার, আমি এই অ্যাকাউন্টটা আমি আপনাদেরকে বলে নেই একটা কথা, কারণ হচ্ছে আমার আমি যে আইপিটা চালাই, ওয়াইফাই আইপিটা চালাই, সেই আইপিতে অলরেডি একটা ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার নিশ নিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করা আছে। সুতরাং আমি এখন যে অ্যাকাউন্টটা তৈরি করব সেটা আমি আমার মূল ফোকাসটা থাকবে গ্রাফিক্স, বাট আমি গিগ তৈরি করে আপনাদেরকে গিগ তৈরি করে দেবো ইনফ্লুয়েন্সারের উপরে, ইনস্টাগ্রামের উপরে গিগ তৈরি করব, আপনারা টেনশন নিয়েন না। তা আমি এখানে দিব গ্রাফিক ডিজাইনার উইথ সোশ্যাল মিডিয়া এক্সপার্ট। মিনিংটা ঠিক আছে কিনা আমি একটু দেখি, আরও কিছু করা যায় কিনা। আপনারা বিভিন্নভাবে নিজেদেরকে করবেন। আমি জানি আপনারা ইংলিশে ভালো, বাট তারপরও করে দেখবেন যে কখনো কোনোভাবে যেন মিস্টেক না হয়। এই যে দেখেন আমি গ্রামারলি ওপেন করে রাখছি, আমার কোনোভাবে যদি সন্দেহ হয়ে থাকে আমি এখানে নিয়ে আসলাম, দেখেন আমার সব ওকে, তাহলে বুঝতে পারলাম আমার ট্যাগ লাইনটা ঠিক আছে। গ্রামার থেকে শুরু করে স্পেলিং সব কিছু ঠিক আছে। গ্রাফিক ডিজাইনার উইথ সোশ্যাল মিডিয়া এক্সপার্ট। এখন আমি যদি এটাকে বাংলা হিসেবে দেখতে চাই, দেখেন সামাজিক মিডিয়া বিশেষজ্ঞের সাথে গ্রাফিক ডিজাইনার, হিসাবটা খেয়াল করছেন? সুন্দর একটা ট্যাগলাইন আমি আমার প্রোফাইলের সাথে আপডেট করে নিলাম, আপডেট, ব্যাস। এরপরে যে জিনিসটা করবো সেটা হচ্ছে আই অ্যাম এ ফ্রিল্যান্সার। এখানে এই জিনিসটা সিলেক্ট করে দেবো, আই অ্যাম এ ফ্রিল্যান্সার। দেওয়ার পরে এখান থেকে আমরা দেব, আমি সাধারণত ডিজাইন সিলেক্ট করব, যেটাকে বলা হয় ডিজাইন, কোথায় গেল, আচ্ছা, অ্যাডভার্টাইজিং মার্কেটিং অ্যান্ড পিআর। আমি এটাই সিলেক্ট করলাম, অ্যাডভার্টাইজিং মার্কেটিং অ্যান্ড পিআর, দেন সেভ। আমি এটাকে সেভ করলাম। এরপরে আমি আর একটু নিচে চলে আসবো, আসার পরে এখানে একটা ডেসক্রিপশন দেখতে পাচ্ছেন, একটা বেস্ট একটা ডেসক্রিপশন। তা ডেসক্রিপশন জিনিসটা কোনটা, আমি আরও 2-3 জনের প্রোফাইল আপনাদেরকে দেখাই। দেখেন
এই ভদ্রলোকে আমি যখন এখানে ক্লিক করছি, এর নিচে এর সম্পর্কে একটু বর্ণনা আছে। এই যে এই প্রোফাইলটার নিচে দেখেন এর সম্পর্কে একটু বর্ণনা আছে, এই বর্ণনাটাই হচ্ছে ডেসক্রিপশন। এটাকে সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে হবে। ক্লিয়ার? তা এইটাকে আমরা কিভাবে প্রেজেন্টেশন করতে পারি দেখি, আমার এখানে ডেসক্রিপশনটা তৈরি করা আছে কিনা। না, এটা তো আমার গিগের ডেসক্রিপশন, গিগের ডেসক্রিপশনটা দেওয়া যাবে না আমার। দেখি আমি একটু আর একটু ইয়া করে দেখি এখানে তৈরি করা আছে কিনা আমার। না, এটা নয়, আমি এখানে দেখি একটু। এখানে আমার একটু তৈরি করা ছিল যে আমি এটাকে কপি করে নিব। কপি করে নেওয়ার পর দেখেন সেম জিনিসটা যেহেতু আবার তৈরি করা আছে, আমি এখান থেকে একটু কপি করে নিব, নিয়ে এখানে পেস্ট করব। পেস্ট করার পর এটাকে আমি এখন আবার মডিফাই করব। হ্যাঁ, আমি এখানে এই নামটা দিয়েছিলাম, এখন আমি দিব আমার নামটা। আমার নাম কোনটা আছে? এইটা। এটাকে কপি করে নিয়ে আসবো, এটাকে দেব এন্টার। আই এম এ প্রফেশনাল অ্যান্ড ক্রিয়েটিভ গ্রাফিক ডিজাইনার উইথ, এখানে দিব, এখানে উইথ দিব, উইথ সোশ্যাল মিডিয়া এক্সপার্ট। এক্সপার্ট দুইবার দিয়ে ফেললাম মনে হয়। আচ্ছা ঠিক আছে, এটা কেটে দেই। আমি এখানে একটা ডট দিব। Since I have been working in our country and various marketplace for a long time, আমি এইভাবে দিছি। এই ভদ্রলোকটা দিছে কি দেখেন, এক্সপিরিয়েন্স সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেল মার্কেটিং ড্যাশ ড্যাশ ড্যাশ। এরা এদের মতো দিছে। দেখেন একটু খেয়াল করেন, এই জিনিসটা কিন্তু আপনারাও নিজেদের মতো করে দিবেন। আমিও এখানে আমার মতো করে দিছি। তা আমি এখান থেকে এটাকে আরেকটু মডিফাই করে I have been working in our country and I have been marketplace for a long time. I have considerable, এখান থেকে আমি গ্রামারগুলো ঠিক করে নিচ্ছি। এরপরে I am considered in the sector. If you order me your job, I will do honestly. এটা দিব না, এইটুক আমি এখন এখান থেকে দিব না, এইটুক এখান থেকে আমি কেটে দেব। সেটা হচ্ছে এখান থেকে এইটুক আমি কেটে দেব। কেটে দিয়ে আমি এখন মাই সার্ভিস দিব, যে মাই সার্ভিস হচ্ছে লোগো, কোম্পানি ব্র্যান্ডিং, লোগো और কোম্পানি ব্র্যান্ডিং। আপনারা কিন্তু এটা দিবেন না, আপনারা দিবেন ইনফ্লুয়েন্সারের উপরে যা যা আছে, কারণ আপনারা তো গ্রাফিক ডিজাইনার না। ওকে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেওয়া যাবে না, আমি দেবো এখন ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম মার্কেটিং, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার মার্কেটিং অথবা রিসার্চার। এরপরে দিব আমি B2B লিড লিড জেনারেশন এক্সপার্ট। লিড জেনারেশন এক্সপার্ট, ব্যাস।
আমি আমার ডেসক্রিপশনটা সুন্দরভাবে কী করলাম, প্রেজেন্টেশন করলাম। এটাকে বলা হয় প্রেজেন্টেশন। আমি আমার ডেসক্রিপশনটাকে আমার মন মতো যেভাবে পারছি প্রেজেন্টেশন করলাম বায়ারের সামনে। ঠিক সেমভাবে আপনি নিজেকে সেইভাবে প্রেজেন্টেশন করবেন এখানে। দেন আপডেট, এখানে আপডেটে ক্লিক করলাম, দেন আমার এটা সুন্দরভাবে আপডেট হয়ে গেল। তা অলরেডি ভিডিওটা লং হয়ে গেছে, আমরা পরবর্তী ভিডিওতে বাকি যে জিনিসগুলো আছে এগুলো দেখব। তা আমি ভিডিওটাকে এই পর্যন্ত অফ করতেছি।